তোমাদের বড় সংযোগটা সেটা ঠিক আছে। ইংরেজিতে হাতের লেখা ভালো করা, ইংরেজিতে হাতের লেখা ভালো করার একটা কৌশল তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? একটা কৌশল ইংরেজি হাতের লেখা ভালো করার আগে ইংরেজিতে অক্ষর আছে 26টি, অক্ষর কয়টি আছে? 26টি, ঠিক আছে? এই 26টি অক্ষরটাকে আগে ভালো করে লেখা শিখতে হবে। এই 26টা অক্ষর নিয়েই তো সব, তাহলে এই 26টা অক্ষরটাকে আগে ভালো করে লিখতে হবে, ঠিক আছে? কোন অক্ষর কেমন সেটি তোমরা আগে মনোযোগ দিয়ে দেখো। ক্লিয়ার করো, ঠিক আছে? বি লিখবা, এটা রাখবো সোজা দিবা, সোজা দিয়ে এখান থেকে ঠিক আছে? বি তোমরা কিভাবে লেখো? এরকম করে বি লেখো, এটা লেখা যাবে, ঠিক আছে? সোজা দেয়, এই দাগটা সোজা দিবা। তারপরে সি, সি তোমরা এরকম সি দাও, এটা করা যাবে। তারপরে ডি, ডি মাথা সোজা থাকবে, ঠিক আছে? তোমরা ডি লাগবে এরকম করে, এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে, এরকম করে তোমরা এভাবে করবে না, এভাবে করবে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে আছে ই, ইর মাথাটা একদম গোল হবে, তোমরা ইর মাথাটা ঘুরাবো না, এরকম ঘুরাবো না, ইর মাথাটা পুরো গোল হবে, ঠিক আছে? তারপরে এ, ঠিক আছে? তারপরে জি, জি দেখো এরকম সাথের মতো নেমে আসবে, এইখান থেকে হাতটা ছেড়ে দিবা, এই যে জি, ঠিক আছে? জি তোমরা কেমন লেখছো? এই যে এরকম দিয়ে এরকম লেখছো, হ্যাঁ? জি এরকম দিয়ে এরকম লেখছো না তোমরা, হ্যাঁ? কিন্তু জি হচ্ছে আসল জি হবে এরকম দিয়ে সোজা দাগ, তারপর এখান থেকে তোমরা ঘুরে দিবে, ঠিক আছে? এরকম কিছু অক্ষর আছে, যেমন এইচ আছে, এরকম এইচের মাথা এরকম সমান দিবা, এখান থেকে এই দুই মাথায় সমান হবে। তোমরা এইচ লেখো কিভাবে? এই মাথায় এরকম দাও, এইটা একটা মাথা, এইটা একটা মাথা, কেমন লাগছে? কিন্তু দুই মাথায় সমান হবে এখানে, আর এই মাথায় দুইটা মাথায় সমান হবে, ঠিক আছে? তাহলে লেখা এমনিতেই ভালো হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? এরকম ভাবে তোমাদের অক্ষরগুলো ভালো করতে হবে। এবার আমি তোমাদের একটা সেন্টেন্স লিখবো, ঠিক আছে? দেখো সেন্টেন্সটা তোমাদের হচ্ছে যেরকম আমরা এটা ইংরেজি হাতের লেখা ভালো করার জন্য এরকম ডাক্তারের খাতা আছে না, খাতা আছে না? এই যে আমি এই অক্ষরগুলাই লিখবো, দেখো এই মাঝের দাগে থাকে, মাঝের দাগে ভিতরে থাকবে, ঠিক আছে? বি উপরের দাগের থেকে মাঝের দাগে এই ভিতরে থাকবে। এখন বি যদি তুমি এরকম নামা দাও তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। অতএব যে যেখানে আছে তার সেখানে জায়গা দিবা। তারপরে সি, সি মাঝের দাগে, বি উপরের দাগের থেকে মাঝের দাগে, নিচে নামবে না উপরে যাবে না। ই মাঝের দাগে, এ উপরের দাগের থেকে মাঝের দাগে, এইভাবে, ঠিক আছে? আমি তোমাদের নিয়মগুলো ছোট ছোট দেখাই দিলাম। এইটা তোমাদের কাজ হচ্ছে, তোমরা অনেক সময় লেখো, একটা মনে করো ওয়ার্ড ম্যাঙ্গো লেখবা, তাহলে ম্যাঙ্গো তোমরা এইভাবে লেখো, এই যে এখন ফাঁকা ফাঁকা করে লেখো, তাই না? ফাঁকা লেখা যাবে না, এরকম হাতের আঙ্গুল এরকম করলে ভালো লাগছে না, এরকম করলে ভালো লাগছে, এরকম করলে ভালো লাগছে না, এরকম করলে ভালো লাগছে, এরকম ঘুষিয়ে রাখলে ভালো লাগছে না। অক্ষরগুলো এরকম ঘুষিয়ে দিবা, একটা ওয়ার্ডের মধ্যে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো ঘুষিয়ে ঘুষিয়ে লিখবা, হাতের মুঠো করে গায়ের সঙ্গে লাগিয়ে দিবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা লিখছিলাম, এবার আমি লিখবো নিয়মের মধ্যে লিখবো, দেখো ওই অক্ষরগুলাই আমি লিখবো, কোনটা ভালো লাগছে দেখো তো? তাহলে একই লেখা একই অক্ষর, এটা ভালো লাগতেছে না কেন? শুধু ফাঁকা ফাঁকা করার জন্য, তাই না? তাহলে এই লেখাটা আমি ফাঁকা করিনি, তাই এটা দেখতে ভালো লাগছে। তাহলে তুমি তো এটা করবা, এটা করবো না, তুমি এটা করবা, ঠিক আছে? আর
সেই সেন্টেন্সটা দেখে দেখে তুমি আমি কিভাবে হাত ঘুরাইতেছি, কিভাবে লিখছি, সেই অক্ষরগুলো কেমন একদম মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলে পারবা। ঠিক আছে, পারতে হবে। তুমি মনে মনে করো যে আমি পারবো, স্যার যেভাবে লিখে দিচ্ছে আমি পারবো। ঠিক আছে, পারবে না সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ বলো। এবার দেখো আমার দিকে খেয়াল করো, এই সে দুই মাত্রায় সমান দিল। হ্যাঁ, একটু লেখা আসতে হবে, কিন্তু লেখা ভালো হবে, আস্তে আস্তে লিখবা, সমস্যা নেই। ঠিক আছে, এবার কয়েকগুলো থাকে দিব। হ্যাঁ, ঠিক আছে, তারপর আমার কয়েকগুলো। হ্যাঁ, আমার হাতের দিকে খেয়াল করবা, তারপর কয়েকগুলো। ঠিক আছে, তারপর কয়েকগুলো। ঠিক আছে, এইভাবে আমি লিখলাম হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে। আমি যেভাবে লিখলাম তুমি এবার এভাবে আমাকে লিখে দেখাবা। ঠিক আছে, ওকে। কন্টেন্টটা ভালো আছে? তার দ্রুত করবো না, আস্তে আস্তে বিড়াল বিড়াল দাও। যার যেখানে টান সেখানে দিবা। হ্যাঁ, এই যে কি দেখো তুই সোজা আসবে, আসি এখান থেকে ঘুরবে। এই যে ওয়াই সোজা নামবে, এখান থেকে ঘুরবে, এগুলো খেয়াল করো। সুধা কিন্তু মানে উল্টো আসছে। আস্তে আস্তে